নমস্কার বন্ধুরা, টিনা সল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে খুবই সহজ এবং সুস্বাদু বাঁধাকপির ভর্তা। খুব কম উপকরণে খুব সহজেই ভর্তাটা তৈরি করা যায়। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে বাঁধাকপিটাকে আমি ভালো করে গ্রেট করে রেখেছিলাম। এটাকে ভালোভাবে সামান্য পরিমাপের লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর আমি কিছুটা পরিমাপের জল দিয়ে দিলাম। এটাকে এবার ভালোভাবে নেড়ে নেড়ে সিদ্ধ করে নেব। একেবারে অনেকটা জল দিয়ে দেবেন না, তাহলে জিনিসটা ঠিক টেস্ট হবে না। তাই সামান্য পরিমাপের জল দিয়ে এটা করতে হবে। এদিকে দেখুন আমার বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কড়াই থেকে তুলে নেব। এরপর আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। এরপর দিলাম দুটো শুকনো লঙ্কা। এটাকে ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এরপর সেম তেলেই আমি 5টা রসুন দিয়ে দিয়েছি। সামান্য নুন দিয়ে এটাকেও ভালোভাবে ভেজে নেব। আর সাথে আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। কুচিয়ে রাখা টমেটোটা সেমভাবে ভালো করে ভেজে নেব। এখানে আমি আর নুন ব্যবহার করছি না, কারণ আগে থেকেই নুনটা ছিল। দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি টমেটোটাকে। এটাকেও তুলে নেব। এবার সব কিছু ভালোভাবে বাঁধাকপিটার সাথে মিশিয়ে নেব। এরপর একটা কড়াইতে কিছুটা পরিমাপে সরষের তেল নিয়েছি। ওই তেলেই মাখিয়ে রাখা বাঁধাকপিটাকে ভালোভাবে দিয়ে ভেজে নেব। আমি এইভাবে বাঁধাকপিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে সামান্য পরিমাপের লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সামান্য পরিমাপের দিয়ে বাঁধাকপিটার সাথে ভালোভাবে ভেজে নেব। হলুদের গন্ধটা চলে গেলেই আমাদের তৈরি হয়ে যাবে বাঁধাকপির ভর্তা। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে অসাধারণ লাগবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে কাল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।